হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, অনেক দিন পর আবারও চলে এলাম ইউটিউবে স্পোর্টসের ভিডিও নিয়ে। আপনারা ভাববেন এর আগে যে ভিডিও করেছি সেই ভিডিওর কথা। হ্যাঁ, এর আগে অন্য চ্যানেলে ভিডিও গেছে। এবার কিন্তু আমার নতুন চ্যানেল স্পোর্টস লাভার্স, এই যে চ্যানেলটি, এই চ্যানেলে আপনারা স্পোর্টসের সমস্ত আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, এখন আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। আপনারা জানেন চ্যাম্পিয়ন্স ট্রফি ঢাকে কাঠি পড়ে গেছে। কালকে প্রথম ম্যাচ অর্থাৎ উদ্বোধনী ম্যাচ, হোস্ট কান্ট্রি পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড, সেই বিষয়ে তো আলোচনা করবই। আর তারপরে অর্থাৎ 20 তারিখ 20শে ফেব্রুয়ারি ইন্ডিয়া তার প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের এগেনস্টে। বাংলাদেশেরও প্রথম ম্যাচ, সেই সব নিয়ে আলোচনা এই আমার স্পোর্টস লাভার্স চ্যানেলে। আপনারা এর আগে নিউজিল্যান্ড, পাকিস্তান আর সাউথ আফ্রিকার একটা ত্রিদেশীয় সিরিজ হয়েছিল, যেখানে পাকিস্তান আর নিউজিল্যান্ডে ফাইনাল খেলেছিল। নিউজিল্যান্ড কিন্তু ফাইনালে অসাধারণ খেলে পাকিস্তানকে হারিয়েছিল। দেখ, সেটা ত্রিদেশীয় সিরিজ ছিল, এটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান কিন্তু তাদের বোলিং লাইন আপের জন্য বরাবরই বিখ্যাত, আর নিউজিল্যান্ড কিন্তু তাদের একটা নাম আছে কালো ঘোড়া অর্থাৎ ব্ল্যাক হর্স। তাদের জার্সিটার কালারও ব্ল্যাক, আপনারা দেখেছেন। এই কারণে কিন্তু ক্রিকেটের ব্ল্যাক হর্স বলা হয় নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ড টিমও কিন্তু একদম পরিপূর্ণ টিম। নিউজিল্যান্ড টিম তাদের নতুন ক্যাপ্টেন, পাকিস্তানও কিন্তু তাদের নতুন ক্যাপ্টেন, কারণ বাবার আজম ক্যাপ্টেন নেই, ওদিকে কেন উইলিয়ামসন, দুজনের কেউ ক্যাপ্টেন নেই, দুজনে কিন্তু প্লেয়ার হিসাবেই খেলবে। আর সেইখানে কিন্তু নতুন ক্যাপ্টেন রিজওয়ান, আর ওইদিকে মিচেল স্যান্টনার, এই দুজন ক্যাপ্টেন নতুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ক্যাপ্টেনশিপ শুরু করবে আইসিসি ইভেন্টে। এবার আসি দুটো টিমের প্লাস পয়েন্ট কোথায়, মাইনাস পয়েন্ট কোথায়, সেটা নিয়ে আলোচনা করি। পাকিস্তানের প্লাস পয়েন্ট হচ্ছে বোলিং লাইন আপ, কারণ তাদের শাহিন শাহ আফ্রিদি, হারিশ রাও, নাসিম শাহ, তিনখানা পেসার, দুর্ধর্ষ পেসার। মিডিল অর্ডারও সালমান আগা, যে নতুন উদীয়মান প্লেয়ার, অসাধারণ ব্যাটিং করছে। রিজওয়ান তো আছে, বাবার আজম আছে, ফাকার জামান আছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পাকিস্তানও ভালো। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ সেম, মানে ব্যালেন্স টিম। নিউজিল্যান্ডে কিন্তু ব্যালেন্স টিম। তাদের ওপেনিংয়ে ডেভন কনবে আছে, উইল ইয়াং আছে, কেন উইলিয়ামসন আছে, টম লেথম আছে উইকেট কিপার হিসাবে। তো নিউজিল্যান্ডও কিন্তু ব্যালেন্স টিম। বোলিং লাইনে ম্যাট হেনরি আছে, ঠিক আছে, আবার স্পিনারে মিচেল স্যান্টনার আছে, গ্যান ফিলিপস আছে। তো প্লেয়ার হিসাবে দেখতে গেলে দুটো টিমই কিন্তু ব্যালেন্স টিম, আর খেলা কিন্তু ভালো হবে। আশা করছি খেলা উত্তেজনাপূর্ণ হবে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে একটা ম্যাচ হারা মানে সে কিন্তু পিছিয়ে গেল। কারণ যারা এই যে দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপ থেকে দুজন দুজন করে সেমিফাইনালে যাবে। তো তিনটে ম্যাচের কিন্তু তিনটে ম্যাচই জেতার ট্রাই নিয়েই সবাই খেলবে। সে ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, নিউজিল্যান্ড হোক, সবাই যে টিমগুলো রয়েছে সব টিমই ভালো। কারণ আপনারা দুটো গ্রুপে কে কে আছে জানেন। ইন্ডিয়ার গ্রুপে আছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর অন্য যে বি গ্রুপে আছে তাদের আছে আফগানিস্তান, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই যে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপ থেকে দুটো টিম যাবে সেমিফাইনালে। এই জন্যই প্রত্যেকটা ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি খুব গুরুত্বপূর্ণ। তো ম্যাচ তো আমরা দেখবো, ম্যাচের আপডেট নিয়ে আসবো, কি হচ্ছে, কি ফলাফল হয়েছে, কে জিতলো, কে ভালো খেললো, বাবার আজম কি সেঞ্চুরি করতে পারবে, নাকি কেন উইলিয়ামসন, বাবার আজম দুজনের মধ্যে কেউ একজন সেঞ্চুরি করবে, একজন পারবে না, সেই সব তো সময়ের ব্যাপার। কালকে ম্যাচের আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো কে কেমন খেললো, কি বৃত্তান্ত। আর আজকে আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে আইসিসি পাকিস্তানকে একটা নোটিশ পাঠিয়েছে, বা পাকিস্তানকে একটা জবাব দিয়ে চেয়েছে। আপনারা জানেন যে কান্ট্রি হোস্ট কান্ট্রি হয়, তাকে কিন্তু যাদের যে কান্ট্রি, মানে যে দেশগুলো ক্রিকেট খেলতে গেছে বা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে, সবারই ফ্ল্যাগ লাগানো উচিত। সেখানে কিন্তু পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগায়নি করাচি স্টেডিয়ামে। সেটা নিয়ে কিন্তু অলরেডি আইসিসি পাকিস্তানের কাছে জবাব দিয়ে চেয়েছে। আর আপনারা বলুন, পাকিস্তান যে এই জিনিসটা করলো, অর্থাৎ পাকিস্তান টিম নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা কি ঠিক করলো? সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, যে এই যে পাকিস্তানের ব্যবহারটা, এটা কি ঠিক? খেলা খেলার জায়গায় থাকবে, খেলার জায়গায় খেলা, দেশের জায়গায় দেশ, রাজনীতির জায়গায় রাজনীতি। খেলার মধ্যে রাজনীতি ঢোকানো উচিত না।
পাকিস্তান কি এক্সকিউজ দেবে না এক্সকিউজ দেবে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যে পাকিস্তান যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা লাগালো না, আইসিসির নিয়ম অনুযায়ী যারা অংশগ্রহণ করে সেই 8টা দেশেরই ফ্ল্যাগ লাগাতে হয়। কারণ 2023-এ যখন পাকিস্তান ভারতে এসেছিল তখন কিন্তু পাকিস্তানের ফ্ল্যাগ লাগানো হয়েছিল, আর সেটা কিন্তু পাকিস্তান মানলো না, আইসিসিকে বুড়ো আঙ্গুল দেখালো। এই বিষয়ে যা স্টেপ নেবে সেটা তো আইসিসি নেবে, আর আমরা কিন্তু স্টেপ নিতে পারি আপনারা কমেন্ট বক্সে মতামত জানিয়ে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পাকিস্তান যে এই ঘটনাটা ঘটালো সেটা কি ঠিক না বেঠিক, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল পাকিস্তান আর নিউজিল্যান্ড ম্যাচের আলোচনা বা কিছু আপডেট, আর সঙ্গে পাকিস্তান যে ঘটনাটা ঘটিয়েছে তার কিছু ছোট্ট আলোচনা। আপনাদের এই চ্যানেলের আলোচনা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।